আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনি প্রত্যেকে ভালো আছেন। আমিরাতে ফ্যামিলি ভিসা একদম বন্ধ, শুধুমাত্র বাংলাদেশিদের উপরেই। আমিরাতের কঠিন আইনের কারণ কি, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমিরাতে বসবাসরত প্রবাসীরা এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ফ্যামিলি ভিসা নিয়ে। সম্প্রতি অনেক বাংলাদেশি প্রবাসী জানাচ্ছেন তারা পরিবারের ভিসা থাকার জন্য আবেদন করলেও এখন আর অনুমোদন পাওয়া যাচ্ছে না। এমিরেটস আইডি বা রেসিডেন্ট ভিসা থাকা সত্ত্বেও পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বহু প্রবাসী। 2024 সালে তাদের ভিসা ক্যান্সেল করে অনেকে দেশে ফিরে এসেছে। তাদের অনেকে এখন পুনরায় ফিরে যেতে চাচ্ছেন। তবে যারা সন্তান বা পরিবারের সদস্যদের জন্য নতুন ভিসা লাগাতে চাচ্ছেন তারা পড়েছেন বড় বিপাকে। আবেদন জমা দেওয়ার পরও ভিসা অনুমোদন মিলছে না। আমিরাত কর্তৃপক্ষ অফিসিয়ালি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, কোনো ঘোষণাও দেয়নি। অনেক এজেন্সি ও টাইপিং সেন্টার জানিয়েছে ভিসা বন্ধ বা স্থগিতের বিষয়ে এখন কোনো অফিসিয়াল নোটিশ নেই। তবে বর্তমানে আবেদন আর অনুমোদন হচ্ছে না। বিশেষ করে ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, এমনকি এমপ্লয়মেন্ট ভিসা নিয়েও সাম্প্রতিক সময়ে জটিলতা বেড়েছে। কেউ কেউ মনে করছে অভ্যন্তরীণ নীতিমালা বা সিস্টেম আপডেটের কারণে সাময়িকভাবে ইস্যু বন্ধ থাকতে পারে। আবার কেউ কেউ বলছে নতুন ভিসা নিয়ম বা সিকিউরিটি ক্লিয়ারেন্স পলিসির কারণে বর্তমানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একজন প্রবাসী জানিয়েছে, আমি 2024 সালে ভিসা ক্যান্সেল করে দেশে আসি। তখন বাচ্চার জন্য ভিসা লাগানোর জন্য আগে চলে আসি, এখন আবার যেতে যাচ্ছি, কিন্তু টাইপিং সেন্টার বলছে এখন পরিবারে ভিসা লাগানো যাচ্ছে না। তারা নিজেরা কিছু জানে না, বলছে ঘোষণার অপেক্ষা করতে। বিশেষজ্ঞরা বলছে আমিরাত সরকার সাধারণত ভিসা সংক্রান্ত বড় পরিবর্তন আনলে তা অফিসিয়ালভাবে ঘোষণা দেয়। তাই এই অনিশ্চয়তার এই সময়টি কেউ যেন দালাল বা অনুমোদিত এজেন্সির ফাঁদে না পড়ে সে পরামর্শ দিয়েছে। বর্তমান যে অবস্থা তাতে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে না বা কোনোভাবেই বাংলাদেশি ইস্যুগুলো তারা পাসপোর্টে এন্ট্রি করা যাচ্ছে না। কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, অনেক আবেদন করেও কোনো অনুমোদন পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে যারা পরিবার নিয়ে আমিরাতে আনার চিন্তা ভাবনা করছেন তারা এখন নতুন আবেদন না নিয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। এই যে আমিরাতের ভিসা নীতিতে ছোটোখাটো পরিবর্তন আমাদের প্রবাসীদের জন্য একটা বড় ধরনের কিন্তু বিপদ ডেকে আনছে। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা জরুরি। আমাদের বাংলাদেশিরা তারা কিন্তু ভিসা আপনার এই আবেদনের ক্ষেত্রে পরিবারকে এন্ট্রি করতে পারছে না বা পরিবারে ভিসা অ্যাপ্লাই করতে পারছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু তারা তাদের ফ্যামিলিকে আমিরাতে আনতে পারছে। অর্থাৎ বাংলাদেশি বলেই কিন্তু আমরা এই ভিসার সুবিধাটা পাচ্ছি না, অন্য দেশের জন্য পুনরায় চালু রয়েছে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।